আসো আজকে নুরুল ইজা ফসলুন ফি সুনানিল উযু, সুনানিল উযুই, উযুর সুন্নত সমূহ। এখানে সুন্নত বলতে সুন্নতে মুআক্কাদা। সুন্নত মানে পথ। পরিভাষায় সুন্নত বলা হয় আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ্দীনি মিন গায়রি লুজুমিন আলা সাবিলিল মুওয়াজাবাতি। অর্থাৎ সুন্নত হচ্ছে আত-তরিকা, এমন পথ, আল মাসলুকাতু ফিদ্দীন, যেটা দিনের মধ্যে চলে, যে পথ বা তরিকাটা দিনের মধ্যে চলে, মিন গায়রি লুজুমিন, মিন গায়রি আবশ্যকতা ছাড়া, যে কাজটা কি নয়, আবশ্যক নয়, তবে আলা সাবিলিল মুওয়াজাবাতি, আলা সাবিলিল মুওয়াজাবাত, অর্থাৎ ধারাবাহিক, রেগুলার, অর্থাৎ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, তবে এটা আবশ্যক নয়। এটা কি নয়? আবশ্যক নয়। আচ্ছা, তো এটা সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাঝে মধ্যে কী করেছেন? তরক করেছেন। আর যেটা মনে করো এই ধমক, শাস্তির ব্যাপারে ধমক দেওয়া হয়, আল্লাহ রাসূল সবসময় করেছেন। আবার শাস্তির ব্যাপারেও কি আছে? নস আছে, ওইটা ওয়াজিব। তো এইখানে হচ্ছে এটা সুন্নতে মুআক্কাদা। ইয়া সুন্নত ফিল উদুই, উজুর মধ্যে, উজুর মধ্যে সুন্নত সামানিয়াতু আশারা শাইআন, 18টা বিষয়। তাহলে উজুর মধ্যে কয়টা বিষয়? 18টা বিষয় সুন্নত। 1 নম্বর আসো, গুসলুল ইয়াদাইনি, উভয় হাত ধোয়া, ইলার রুজগাইনি, কবজি পর্যন্ত, কবজি পর্যন্ত উভয় হাত ধোয়া। আচ্ছা, তাহলে যখন উজুকারী ব্যক্তি উজু করার ইচ্ছা করবে, সে ঘুম থেকে জাগ্রত হোক বা না হোক, সে ঘুম থেকে জাগ্রত হোক বা না হোক, সে কী করবে? তার কবজি পর্যন্ত উভয় হাত ধৌত করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল এনাই হাত্তা ইয়াগসিলাহা। অর্থাৎ যখন তোমাদের মধ্যে কেউ ঘুম থেকে উঠবে, তখন সে যেন তার হাতটা পাত্রের মধ্যে না দেয়, কারণ সে জানে না যে তার হাত ঘুমের মধ্যে কোথায় কোথায় বিচরণ করেছে। আচ্ছা, তো এখন তোমার পাত্র থেকে হাত কিভাবে ধুইবে? যদি মনে করো পাত্রটা ছোটোখাটো হয়, তোলা যায়, ওইটাকে তোমার প্রথমে বাম হাত দিয়ে তুলবে। মনে করো এমনি আমাদের যেগুলো বদনা, লোটা বলে, এগুলো তো ছোটো আছে, বা মগ বা জগ বলি আর কি, ছোটো আছে। এখন তো মোটর হয়ে গেছে, এখন মোটর ছেড়ে দিলে পানি পড়তেছে। যখন মোটর ছিল না, তখন পাত্র দিয়ে উজু করতো। তখন পাত্র ছোটো হলে এটা বাম হাত দিয়ে তুলে ঢেলে প্রথমে কি ডান হাত ধুইবে, আর ডান হাত দিয়ে ঢেলে। আচ্ছা, এখন যদি পাত্র ছোটো হয়, পাত্র যদি কি হয়, ছোটো তো হলে তো তুলতে পারতেছে, বড় হলে মনে করো অনেক বড়, তোলা যাচ্ছে না, বালতির মতো, কলসি, তো এখন কি করবে? আচ্ছা, এখন প্রথমে বাম হাতের আঙ্গুল, পুরা হাত না, আঙ্গুলের মাথা এরকম করে তুলে দেয়। তোমরা তো দেখো পানি ছিটকেছে, তো এরকম কয়েকটা আঙ্গুল দিয়ে হালকাভাবে পানি ছিটকিয়ে ডান হাতে দিবে। তো ডান হাতে পানি আসলে ওইটা ধুয়ে ফেলবে। এরপরে ডান হাত দিয়ে এরকম ছিটকা দিয়ে বাম হাতে দিবে, ধুয়ে ফেলবে। বলে যে কবজি পর্যন্ত কী করতে পারবে না, প্রবেশ করাতে পারবে না। কোথায়? ওই বালতি বা ইয়ার মধ্যে, কলসির মধ্যে কবজি পর্যন্ত কি দিতে পারবে না, হাত প্রবেশ করাইতে পারবে না। ওই যেখানে হাত প্রবেশ করাইতে নিষেধ করছে, কতটুকু পর্যন্ত? কবজি পর্যন্ত। যদি কবজি পর্যন্ত যদি হাত প্রবেশ করাই ফেলে,
তাহলে কিন্তু ওইগুলো মায়ে মুস্তামাল হয়ে যাবে, ওগুলো কি হয়ে যাবে, মায়ে মুস্তামাল হয়ে যাবে। আচ্ছা, এরপরে ওয়াত তাসমিয়াতু ইবতিদাআন, শুরুতেই কি করবে, শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে। আচ্ছা, তো এটা শুরুতে একবার পড়লে হয়ে যাবে, শুরুতে একবার পড়লে হয়ে যাবে, প্রবেশ করার পূর্বে পূর্বে তো বিসমিল্লাহ পড়ে ফেলবে। তো মনে করো যদি ভুলে যাই, শুরুতে যদি ভুলে যাই, তাহলে মাঝখানে যে কোনো সময় স্মরণ আসলে পড়লে হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ঠিক আছে, তো বিসমিল্লাহ একবার পড়লে তোমার আর প্রতিটা অঙ্গের শুরুতে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ওয়া যাকারা ইসমাল্লাহ ফা ইন্নাহু ইয়াতহুরু জাসাদুহু কুল্লুহু। অর্থাৎ যে শুরুতে কি পড়ছে, বিসমিল্লাহ পড়ছে, তাহলে তার মানে মনে করো এটা একটা বিসমিল্লাহর ফজিলত আর কি, যে বিসমিল্লাহ পরে যদি তুমি উজু করো, তো তোমার মানে পুরো শরীর যে কী হয়ে গেছে, পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, পুরো শরীর কী হয়ে গেছে, পাক পবিত্র হয়ে গেছে। আবার ওয়ামান তাআদ্দা ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, কিন্তু আল্লাহর নাম কি করেনি, বিসমিল্লাহ উল্লেখ করেনি, লাম ইয়াতহুর, সে পবিত্র হয়নি, ইল্লা মাওদাআল উযু, ইল্লা মাওদাআল উযু, জায়গাগুলো পবিত্র হয়েছে। বিসমিল্লাহ ছাড়া উযু করলে তোমার মুখ পরিষ্কার হয়েছে, হাত পরিষ্কার হয়েছে, পা পরিষ্কার হয়েছে, কিন্তু তুমি যদি বিসমিল্লাহ সহ যদি উযু করো, তাহলে তোমার পুরো জিসিম কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আচ্ছা, তো এখন বিসমিল্লাহ পড়বে, এরপর আরেকটা দোয়া আছে, যেমন হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত, সেটা হচ্ছে বিসমিল্লাহিল আজিম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, এটা উজুর দোয়া, তো এইটাও পড়বে। ঠিক আছে, আচ্ছা, বিসমিল্লাহর পরে, বিসমিল্লাহর পরে পড়তে পারবে। আচ্ছা, তো এখন মনে করো খাবারের বিষয়টা ব্যতিক্রম। খাবারের ক্ষেত্রে প্রতিটা লোকমায় বিসমিল্লাহ বলবে, প্রতিটা লোকমায় কি বলবে, বিসমিল্লাহ বললে এটা নিয়ম আছে, প্রতিটা লোকমায় বিসমিল্লাহ। হ্যাঁ, তো কিন্তু উজুর ক্ষেত্রে শুরুতে বিসমিল্লাহ বললে হয়ে যাবে। আর মানে এটা প্রতিটা লোকমায় বিসমিল্লাহ বলা যাবে, বলাটা উত্তম আর কি। আর উজুর ক্ষেত্রে প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে না, শুধু একবার বললে হয়ে যাবে। এরপর আসো ওয়াসওয়াকু, মেসওয়াক করা। আচ্ছা, সেওয়াক শব্দের অর্থ হচ্ছে দাঁত পরিষ্কার করার যন্ত্র, দাঁত পরিষ্কার করার যন্ত্র। তো মেসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাতিন, অর্থাৎ যদি আমি আমার উম্মতের কষ্ট মনে না করতাম, তাহলে প্রতিটা নামাজের শুরুতে কি মেসওয়াক করাকে আবশ্যক করে দিতাম, আদেশ দিতাম। তো মেসওয়াকের গুরুত্ব হাদিস শরীফ থেকে আমরা আরও পাই যে তুমি যদি মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়ো, মেসওয়াক ছাড়া না 1 রাকাত নামাজ পড়ো 70 রাকাত নামাজের চেয়ে উত্তম। মেসওয়াক ছাড়া তুমি যেটা 70 রাকাত নামাজ পড়বা, ওটার সাথে মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়াটা কি উত্তম। হ্যাঁ, আর মেসওয়াক কীভাবে করবা, মেসওয়াক মনে করো তোমার কতটুকু ক্ষত হবে, কনিষ্ঠ আঙ্গুলের সমান মেসওয়াক ক্ষত হবে কতটুকু, ইয়া কনিষ্ঠ আঙ্গুলের মতো চিকন, কনিষ্ঠ আঙ্গুলের মতো চিকন, তারপরে 1 বিঘাত মানে 1 বিয়ুত বলে 1 বিয়ুত পরিমাণ লম্বা। ঠিক আছে, তো মেসওয়াক কোন গাছ থেকে করবো, এখানে আরাক গাছের নাম আসছে, আরাক গাছ সম্ভবত নিম গাছ আছে না, অর্জুন গাছ না, নিম গাছ, তো এটা দিয়ে মেসওয়াক করা উত্তম। হ্যাঁ, নিম গাছ বিভিন্ন গাছের আছে, যেগুলো হাদিস শরীফে আসছে যে গাছগুলোর কথা, ওইগুলো উত্তম। তো মেসওয়াকটা করবে ফি ইবতিদাইহি, কখন, শুরুতে। কারণ শুরুতে মনে করো কুলি করার আগে আর কি,
তো তুমি যদি মনে করো এই মেসওয়াকটা কুলি করার আগে করো, তাহলে ভালোভাবে তোমার মুখটা কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এখন তুমি যদি কুলি করার পরে মেসওয়াক করো তাহলে আরও ময়লা হয়ে যাবে। তো সেজন্য কুলি করার আগে কি করতে হবে, মেসওয়াক করতে হবে। আচ্ছা, এখন মেসওয়াক মনে করো তুমি যদি একবার করো, একবার যদি তুমি মেসওয়াক করো, ওই উজু দিয়ে তুমি যত ওয়াক্ত নামাজ পড়ো না কেন সবগুলোতে তুমি কী পাবে, সওয়াব পাবে। মানে একবার মেসওয়াক করলে তোমার যদি উজু থাকে, মেসওয়াকের পরে যে উজু করছো ওই উজু থাকলে তুমি মনে করো ওইটা দিয়ে ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর পড়ছো, যা পড়ছো সবগুলো একই সওয়াব পাবে। বুঝা গেছে? যতক্ষণ উজু না ভাঙ্গে। আচ্ছা, এখন মেসওয়াক রাখবে কিভাবে? মেসওয়াক হচ্ছে একটা মনে করো মেসওয়াক নিই, এটা মেসওয়াক মনে করো, ঠিক আছে? তো এখানে কনিষ্ঠ আঙ্গুল কোনটা, এটা না? কনিষ্ঠ আঙ্গুল এটা তো, তাহলে এইভাবে কনিষ্ঠ আঙ্গুলটাও এরকম উপরে থাকবে, আর 3টা আঙ্গুল এইভাবে থাকবে, মধ্যমা তর্জনী, মধ্যমা আর কি তর্জনী, এটা এটা এইভাবে থাকলে সমস্যা নাই। মধ্যমার তর্জনী এভাবে উপরে থাকবে, ঠিক আছে? তারপরে এই বৃদ্ধাঙ্গুলিটা এখানে থাকবে, অর্থাৎ এই 2টা কোথায় থাকবে, বাহিরে, আর ভিতরের দিকে থাকবে, ঠিক আছে? এইভাবে মুট করে মেসওয়াক ধরবে না। মেসওয়াক মুট করে ধরলে তোমার এই অশ্বরোগের সম্ভাবনা আছে। এইভাবে যদি তুমি ধরো মেসওয়াক, যদি কি এভাবে ধরলে কী রোগের সম্ভাবনা আছে, অশ্বরোগ। আচ্ছা, আর শোয়া অবস্থায় মেসওয়াক করবে না। শোয়া অবস্থায় যদি মেসওয়াক করো তোমার ফ্লিহা রোগের কি আছে সম্ভাবনা, অশ্বরোগ। অশ্বরোগ চিনো না? পাইলস চিনো? পাইলস হইলে চিনলে হয়েছে। হ্যাঁ, আর একটু বিস্তারিত জেনে নিবে আর কি, ঠিক আছে? বিভিন্ন পাইলস আছে, বিভিন্ন অঙ্গের পাইলস আছে, ওইরকম অশ্বরোগ আর কি। তারপরে শুয়ে শুয়ে মেসওয়াক করলে ফ্লিহা রোগ, এটা এক ধরনের রোগ আর কি, ফ্লিহা রোগ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো যে কোনো কাজের জন্য, উত্তম কাজের জন্য মেসওয়াক করা মুস্তাহাব। যেমন মনে করো তুমি মুখের দুর্গন্ধ দূর করতে চাচ্ছ, তখন মেসওয়াক করা মুস্তাহাব। তার মনে করো তুমি ঘুম থেকে উঠলে তখনও তুমি মেসওয়াক করতে পারো নামাজের জন্য। হ্যাঁ, তার মনে করো তুমি কারো বাড়িতে বেড়াতে যাচ্ছ, হ্যাঁ, কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছ, বা মানুষের সাথে একত্রিত হচ্ছে, অথবা তুমি কোরআন শরীফ পড়বে, অথবা হাদিস শরীফ পড়বে, যে কোনো কাজের জন্য তুমি কী করতে পারো, মেসওয়াক করতে পারো, এটা মুস্তাহাব। আচ্ছা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাওয়াকু মুতাহহারাতুন লিল ফামি মারদাতুন লিরাব্বি। মেসওয়াক করা যেটা মুখকে কি করে, পবিত্র করে, আবার আল্লাহর কি করে, সন্তুষ্টি অর্জন করে। মেসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আচ্ছা, এরপর দেখো, যদি মনে করো তোমার সামনে কি নেই, মেসওয়াক নাই, তুমি এমন একটা জায়গায় গেছো যেখানে কি নেই, তো এখন কী করবা, বলে দাও ওয়ালাউ বিল আসবা, ওয়ালাউ হাতের আঙ্গুল দ্বারা তুমি কি করতে পারো, শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি কি করতে পারো, মেসওয়াক করতে পারো। এখন এটা সওয়াব পরিপূর্ণ পাওয়া যাবে না গেলেও কিছুটা আমল হবে আর কি, আদায় হবে। আচ্ছা, ইন্দা ফাকদিহি বলে দিছে, কখন, ইন্দা ফাকদিহি, যখন ইন্দা সময়ে, ফাকদিহি মানে ছুটে যাওয়া, মানে মেসওয়াক না থাকার, ইন্দা ফাকদির সেওয়াক, মেসওয়াক যদি না থাকে ওই সময় তুমি কি দ্বারা করো, আঙ্গুল দ্বারা মেসওয়াক করো, ঠিক আছে? হ্যাঁ, নির্দিষ্ট শাহাদাত আঙ্গুল, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে করবে। কতক্ষণ? এমনি নিয়ম হচ্ছে 3বার করে কি করা, এমনি তুমি পরিষ্কার হওয়া পর্যন্ত, তোমার এতমেনান আসা পর্যন্ত তুমি করতে পারো। আচ্ছা, যদি মনে করো কারো দাঁত নাই, কারো কি নেই, দাঁত নাই, তাহলে কোথায় করবে, ও মারিতে করবে আর কি, ঠিক আছে, মুরব্বি। আচ্ছা,
আচ্ছা, আঙ্গুলের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে ইয়াজিউ মিনাস সাওয়াকি আলা সাবিউ, অর্থাৎ আঙ্গুল দ্বারা মেসওয়াক করলে কি হবে? যথেষ্ট হবে। আচ্ছা, এখন আসো, তো মেসওয়াকের ফজিলত সম্পর্কে তোমরা একটা কিতাব শেখ আহমদ আজ-জাহেদ রাহিমাহুল্লাহ, তিনি তুহফাতুস সালাক ফি ফাদাইলিস সাওয়াক এই কিতাবের মধ্যে মেসওয়াক নিয়ে বিস্তারিত এনেছেন। ওইটা তোমরা দেখতে পারো। কি বললাম? তুহফাতুস সালাক ফি ফাদাইলিস সাওয়াক, ঠিক আছে? এই কিতাবটা তোমরা দেখে নিবে। এরপর আসো ওয়াল মাজমাদাতু, তাহলে মেসওয়াক করা সুন্নত গেল। এরপর হচ্ছে মাজমাদা, মাদাতু। আসলে আমরা উর্দু ফার্সি পড়তে পড়তে দতকে জত করে ফেলি। মাজমাদা, এটা হবে ওয়াল মাদাতু, কি করা? কুলি করা। আচ্ছা, কুলি এমনি মাদমাদা শব্দের ইস্তিলাহি মানা হচ্ছে ইস্তিয়াবুল মা ই জামিউল ফামি, সমস্ত মুখে পানি কি করে নেওয়া? পৌঁছে দেওয়া। সমস্ত মুখে কি করা? পানি পৌঁছে দেওয়াকে কি বলে? মাদমাদা বলে। আচ্ছা, এমনি আবিধানিকভাবে মুখে পানি নড়াচড়া করানো, মুখে পানি কি করা? নড়াচড়া করানোকে কি বলে? মাদমাদা বলে। আচ্ছা, তো এটা কুলি করাটা সুন্নত হবে কয়বার? সালাসান, 3 বার। এখন 3 বার আলাদা আলাদা পানি নিয়ে, আমরা যেভাবে করি 3 বার আলাদা আলাদা পানি নিয়ে কি করি? কুলি করি। ওইটা হচ্ছে কি? সুন্নত, ঠিক আছে? তবে যদি মনে করো পানির সংক্ষেপ থাকে, পানি যদি কি থাকে? কম থাকে, তাহলে তুমি ওয়ালাও যদিও বা বিগুরফাতিন, 1 অঞ্জলি দিয়ে 3 বার করবে। 1 অঞ্জলি চিনো? মনে করো 1 অঞ্জলি সমান পানি হচ্ছে এতটুকু, ঠিক আছে? 1 অঞ্জলি পানি এতটুকু না, তো বা এক অঞ্জলি ধরো না, এতটুকু নিয়ে আমরা কি করি? 1 কোষ বা 1 মুষ্টি নিয়ে আমরা কি করি? কুলি করি, 1 বার কুলি করি। তো এইভাবে 3 বার কুলি করা এমনি কি সুন্নত। দেখো মনে করো পানি যদি কি হয়? স্বল্প হয়, তো তোমার মনে করো 1 মুষ্টি পানি নিয়ে প্রথমে একটু করে নিলা, একটু করে নিয়ে ফেলে দেয়া, একটু করে নিয়ে ফেলে দিলা, একটু করে নিয়ে ফেলে দিলা, তাহলে 1 অঞ্জলি থেকে তুমি 3 বার কি করলা? কুলি করলা। এটাও সুন্নত, যদি পানি স্বল্প থাকে আর কি। ওয়ালাও বিগুরফাতিন, যদিও বা 1 অঞ্জলি হোক, যদিও বা কি 1 অঞ্জলি হয়। আচ্ছা, বুঝা গেছে? গুরফা মানে অঞ্জলি। এরপর আসে ওয়াল ইস্তেনশাকু, ওয়াল শাক। ইস্তেনশাক এটা মূলত নশকুন থেকে, নশকুন মানে টানা, জজবুল মা ই বিরিহিল আনফি। নশক মানে হচ্ছে জজবুল মা, পানিকে টানা, পানিকে টেনে নেওয়া। বিরিহিল আনফি মানে নাকের শ্বাস দিয়ে, এটা হ্যাঁ, নাকের শ্বাস দিয়ে পানি টেনে নেওয়াকে নস্ক বলে। ওই নস্ক থেকে হচ্ছে ইস্তেনশাক। নস্ক থেকে কি? ইস্তেনশাক। তাই এমনি পরিভাষায় ইস্তেনশাক বলা হয় ইসালুল মা ইলাল মারিনি। ইসালুল মা ই মানে মারেন মানে হচ্ছে নাকের নরম অংশ। এই শোনো, মারেন মানে কি? নাকের নরম অংশ। তো নাকের নরম অংশ পর্যন্ত পানিকে টেনে নেওয়াকে কি বলে? ইস্তেনশাক। আচ্ছা, এটা বিসালাসি গরফাতিন, 3 অঞ্জলি দ্বারা হতে হবে। এটা 1 অঞ্জলি দিয়ে হবে না। কয় অঞ্জলি লাগবে? 3 অঞ্জলি। 3 অঞ্জলি নিয়ে তুমি নাকে পানি টেনে নেবে, এরকম করে। বেশি না, নরম অংশ পর্যন্ত, নরম অংশ পর্যন্ত। এখন এটা 3 অঞ্জলি কেন বলছে? মনে করো তুমি যদি 1 অঞ্জলি দিয়ে পানিটা নাও, তাহলে ওইখানে পানির উচ্ছিষ্টগুলো আবার এখানে বাঁচতে পারে, সেজন্য 3 অঞ্জলি 3 বার করে নিবে পানি। একবার নিয়ে শেষ, এভাবে 3 বার নিবে, যাতে ওই নাকের ময়লাগুলো যাতে ওই পানির সাথে মিশ্রিত না হয়। গরফা। আচ্ছা, এখন আসো, এবং আরেকটা সুন্নত ওয়াল মুবালাগাতু, অতিরিক্ত করা। কি করা? ফিল মাজমাদা, কুলির মধ্যে কি করা? অতিরিক্ত করা। এটা মানে কুলির মধ্যে অতিরিক্ত করা মানে কি? একদম গড়গড়া করে কুলি করা, গড়গড়া করে কুলি করা। তারপরে পানিকে একদম মানে রাসুল হলক, কণ্ঠনালীর গোড়ার মধ্যে পৌঁছিয়ে দেওয়া। এই রাসুল হলক মানে কি? কণ্ঠনালীর গোড়ার মধ্যে পানি পৌঁছিয়ে দেওয়া, ঠিক আছে?
তারপর ওয়াফিল ইস্তিনশাকি, এবং নাকে পানির মধ্যেও তোমার কী করা, মোবালাগা করা, জিয়াদত করা, অতিরিক্ত করা। তো নাকে পানির মধ্যে অতিরিক্ত করা মানে একদম নরম অংশ পর্যন্ত পানি পৌঁছিয়ে দেওয়া, ঠিক আছে। তবে এই অতিরিক্তটা তখন করতে পারবে লিগাইরি সয়ম, যখন রোজাদার ব্যতীত। রোজা রাখলে কিন্তু তুমি এই অতিরিক্ত করতে পারবে না, কারণ তুমি এই অতিরিক্ত করতে গেলে তোমার রোজা ভেঙে যেতে পারে, ঠিক আছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বালাগা ফি দমদমাতিল ওয়াল ইস্তিনশাকি ইল্লা আন তাকুনা সাইমা, রোজাদার ব্যতীত ইস্তিনশাক এবং জমজমার মধ্যে তোমরা পরিপূর্ণ করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপর দেখো সুন্নতের মধ্যে আছে ওয়া তাখলিলিল লাহিয়াতিল কাসাতি, ওয়া তাখলিল খেলাল করা, আল্লাহিয়া দাড়ি, আল কাসা ঘন। আচ্ছা, তো পাতলা দাড়ির কথা বলে নাই, ঘন দাড়ির কথা বলছে। তো যাদের পাতলা দাড়ি আছে, যেমন নাহিদদের, মুজাহিদদের যাদের পাতলা দাড়ি আছে, ওরা কী করতে হবে, ওদের কিন্তু পানি চামড়ার মধ্যে প্রবেশ করাইতে হবে। ভিতরে যে চামড়াগুলো দেখা যাচ্ছে, দেখা গেলে অর্থাৎ এখানে হচ্ছে দেখা যাবে, তোমার ভিতরে চামড়া দেখা যাচ্ছে, তো তো তোমার কী করতে হবে, এখানে পানি পৌঁছে দিতে হবে, ঠিক আছে। আর যাদের ঘন দাড়ি তাদের কী করতে হবে, তাদের খেলাল করতে হবে, দাড়ি খিলাল করতে হবে। এখন খিলালের নিয়ম কীরকম, এরকম এরকম না, দাড়ি খিলালের নিয়মও বলে দিছে সামনে। এটা হচ্ছে এইভাবে, এইভাবে নিয়ে এদিক থেকে ভিতর থেকে এইভাবে 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 কী করতে হবে, খিলাল করতে হবে। এই ব্যাপারে হাদিস শরীফ আছে, আনান নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা আবু দাউদ শরীফের হাদিস। আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউখাল্লিলু লাহিয়াতাহু, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়িকে কী করতেন, খিলাল করতেন। আচ্ছা, তো এটা কীভাবে খিলাল করবে, বিকাফি, অঞ্জলি দ্বারা। বিকাফ মানে কি, হাতের অঞ্জলি দ্বারা। আচ্ছা, বিকাফ, বিকাফ মানে তালু, হাতের এক অঞ্জলি, মা ইন পানি, এক অঞ্জলি পানি দ্বারা, এক অঞ্জলি পানি নিবে, এক অঞ্জলি পানি নিবে, পানি নিয়ে পানিতে এখানে লাগাবে, পানিভাবে লাগাবে, ঠিক আছে। তো পানি লাগিয়ে মিন আসফালিহা, নিচ থেকে কী করবে, খিলাল করবে, নিচের দিকে কী করবে, খিলাল করবে। আসফাল মানে নিচ, নিচের দিক থেকে দাঁড়িয়ে কী করবে, খিলাল করবে। গুরুত্বপূর্ণ কিনা নুরুলিজা? হ্যাঁ, আমরা উজু কীভাবে করো, আর এখানে কীরকম, হ্যাঁ, এখন থেকে সঠিকভাবে করবা তো? আচ্ছা, নাকি কালকে আবার ঘুম মারে দিবা? এরপর আসো, কাফ মানে অঞ্জলি, এক অঞ্জলি পানি নিবে, তো এক অঞ্জলি পানি এখানে প্রবেশ করাবে, ঠিক আছে। এক অঞ্জলি পানি এখানে প্রবেশ করানোর পর হাত দিয়ে কী করে ফেলবে, নিচ দিয়ে এগুলো খিলাল করে ফেলবে। কফন আর গরফ আর কি একই অর্থ, একই অর্থ। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে ওয়া তাখলিলুল আসাবি', ওয়া তাখলিলুল, এরপরে কি করবে, আঙ্গুল খিলাল করবে। হ্যাঁ, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাল্লাম ইউখাল্লিল আসাবিআহু বিল মাই খাল্লাল্লাহু বিন নারি ইয়াউমিল কিয়ামা। আচ্ছা, যদি পানি দিয়ে যদি আঙ্গুল খিলাল না করো, হ্যাঁ, যে আঙ্গুল খিলাল করে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের দিন আগুন দিয়ে কী করবে, খিলাল করাবে। হাত, আঙ্গুল সব কিছু খিলাল করবে, ঠিক আছে। অর্থাৎ এক কথা হচ্ছে যে পানি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো এখন হাত একটার ভিতরে একটা প্রবেশ করে কী করবে, খিলাল করবে হাতের আঙ্গুলের ক্ষেত্রে। আর পায়ের আঙ্গুলগুলো কীভাবে খিলাল করবে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কী করে ফেলবে, খিলাল করে ফেলবে। আচ্ছা, এরপর পানি প্রবেশ করাই দিবে, ঠিক আছে। তারপর ওয়াবি তাসলিসিল গসলি, এবং ধৌত করবে 3 বার করে। কয়বার করে? 3 বার করবে, 3 বারের বেশ কম করবে না। ওয়া ইস্তিআবুর রাসি বিল মাসহি, ইস্তিআব মানে সম্পূর্ণ, রাস মাথা, বিল মাসহি মাসে দ্বারা, অর্থাৎ মাথাকে সম্পূর্ণ মাসে করা,
মাথাকে সম্পূর্ণ কি করা? এমনি তো 1/4 দ্বারা নাসি হচ্ছে ফরজ আমাদের মধ্যে, হানাফিদের মধ্যে। আর সম্পূর্ণ মাথা মাসে করা সুন্নত। সমস্ত মাথা মাসে করে কি সুন্নত। আচ্ছা, মাররাতান একবার হলেও, একবার সম্পূর্ণ মাথা মাসে করা কি সুন্নত। 1/4 তো ফরজ, এমনি সম্পূর্ণ মাথা মাসে করা একবার সুন্নত। এগুলো সুন্নত বলতেছে, মানে সুন্নত মুআক্কাদা বলছে না। আচ্ছা, এরপর আসো ওয়ামাসহুল উজনাইনি, এরপরে কি কি মাসে করবে? কান মাসে করবে, কান। ওয়ালাও বিমা ইর রাসি, মাথার পানি দ্বারা হলেও, মাথার পানি দ্বারা। ও মাথা মাসে করছে যে পানি দিয়ে, এইভাবে আমরা ইয়া করি না। তারপরে এখানে কান মাসে করি না, এইভাবে এইভাবে কি করি? কান মাসে করি না। ওই মাথা মাসের পানি দ্বারা হলেও কি করতে হবে? যথেষ্ট হবে। তো এখানে হেকমত আছে মাথার পানি দ্বারা বলার, তখন মানে এটা দ্বারা অধিকাংশ মতে যে কানটাও মাথার কি অন্তর্ভুক্ত তো বলে আর কি। ঠিক আছে। তারপর ওয়াদ দুলাকি, ওয়াদ দুলাক এবং সুন্নত দুলকুন। দুলকুন মানে হচ্ছে তোমার ইয়া করা, ডলে ডলে দোয়া। দুলাক মানে কি? ডলে ডলে দৌত করা, ঘষে ঘষে দৌত করা আর কি। দুলাক মানে কি? ঘষে ঘষে দৌত করা। আচ্ছা, ওয়াল বেলা উ, ওয়াল এবং সুন্নত হচ্ছে বেলা। বেলা মানে বলছিলাম কি বলতো? হ্যাঁ, দাঁড়াবে। এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ দৌত করে ফেলা, এটার নাম হচ্ছে বেলা। আচ্ছা, হ্যাঁ। তারপর ওয়ার নিয়াতু, নিয়ত করা। ইন্নামাল আমালু বিনিয়াত। আচ্ছা, এমনি নিয়ত মানে হচ্ছে আজমুল কলবি, কলবকে কি করা? দৃঢ় সংকল্প করা। কলবের মধ্যে দৃঢ় সংকল্প আনা, আলাল ফেরি, কোনো কাজের উপর, মানে কোনো কাজ করবে এটার উপর দৃঢ় সংকল্প আনাকে কি বলে? নিয়ত বলে। আচ্ছা, আর এমনি পরিভাষায় নিয়ত বলা হয় তাওয়াজ্জুহুল কলবি লি ইজাদিল ফাইলি জাজমান, মানে কলবকে তাওয়াজ্জু করা কোনো একটা কাজ পাওয়ার জন্য, জজমান দৃঢ়ভাবে। তো নিয়ত করবে কখন? এটা একটা সময় আছে, এটা হচ্ছে ইস্তিনজার পূর্বেই নিয়ত করে ফেলবে। ইস্তিনজার পূর্বে কি করে ফেলবে? নিয়ত করে ফেলবে, যাতে সমস্ত কাজের কি হয়ে যায়, একসাথে একটা নিয়তে হয়ে যায়। আচ্ছা, গর্দান মাসে এটা মুস্তাহাব, এটা সামনে আসবে। তারপরে ওয়া মহাল্লুহা আল কলবু, আর নিয়ত করবে কোথায়? নিয়তের স্থান কোথায়? কলবে। নিয়তের স্থান কোথায়? কলবের মধ্যে। আর কলবের সাথে সাথে যদি তুমি মুখে উচ্চারণ করো, তো দুটোটা কী হয়ে যাবে? জজম হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। বুঝা গেছে? এমনি নিয়ত করবে কোথায়? কলবে, মনে মনে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ওয়াত তরতিব। সুন্নত হচ্ছে তরতিব। তরতিব মানে হচ্ছে কামা নাসাল্লাহু তাআলা ফি কিতাবি, কামা যেমনিভাবে নাসাল্লাহু তাআলা তার নস বর্ণনা করেছেন, ফি কিতাবি তার কিতাবের মধ্যে, কুরআন শরীফের মধ্যে। অর্থাৎ ওইটা আর কি, ফাউসি এরাদিন আমানু ইযা কুনতুম